এবার বাড়িতে ৩ মাস ছিলাম আর ৩ মাসে এতগুলা বিয়ে খেয়েছি ভাই, রেকর্ড হয়ে গেছে। তো এটা ছিল আমার ছোট্ট একটা খালার বিয়ে, আবার তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেদিন হলুদ ছিল এদিন এত বেশি ঝড় বৃষ্টি ছিল কি বলবো, মানে এত শুকনা বাতাস হয়েছিল বাড়িতে, পুরাই অবস্থা খারাপ। তো পরের দিনে সকালবেলা এই যে আমি, আম্মু এবং ছোট বোন দেখতে গেলাম আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে। এটা হলো আম্মুদের পুরান বাড়ি, মানে আম্মুর চাচাতো বোন লাগে। তো এই যে হলো ওদের বাড়ি, নতুন বাড়ি করা হয়েছে। তো ক্ষেতের ভিতরে এখন আমরা যাচ্ছি। তো এখানে লাইটিং করা হয়েছে এই যে মরিচ বাতি দিয়ে, এগুলা দিয়ে। রাতের বেলা এগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। যেহেতু আমি রাতে আসি নাই তাই এগুলো আমি দেখতেও পারি নাই। আমার ভিডিও করা দেখে এখানে তো আমার একটা চাচাতো ভাই অনেক বেশি নাচানাচি করতেছিল। আর বিয়ে বাড়ি তো মানুষ আর মানুষ। তো ক্ষেতের ভিতরে ওদের বাড়ি ছিল, তাও এখন আমরা ওদের বাড়িতে যে যাইতেছিলাম। তো ভিডিও করা দেখে ভাইয়া তো নাচানাচি শুরু করে দিছে। ভাইয়া কয় আমি নাচি, তুমি ভিডিও করো। তো এই দেখেন কত সুন্দর করে নাচতেছিল। গ্রামের মানুষ খুব বেশি আনন্দ হয় এবং সরল সোজা হয় এবং কিন্তু অনেক ভেজাইলাও হয়। যাই হোক, সব কিছু মিলিয়ে মানুষের ভিতরে থাকে। তো এই যে ফাইনালি এই যে আমার নানা বাড়িতে এসে পড়লাম। তো এখানে এসে দেখি আমার অনেক বেশি শরম লাগতেছিল, কারণ যেহেতু একটু একটু ভিডিও করি, মানুষ বলে, জিজ্ঞেস করে, এতে অনেক বেশি লজ্জা পাই। তো এখানে রান্নাবান্নার আয়োজন করা হচ্ছিল। এই যে দুপুরবেলা মানে সকালের দিকে রান্নাবান্নার আয়োজন করা হয়। তো এদিক থেকে যে ওদিকে ক্ষেতটা পাড়ি দিলেই কোনাকুনি আমাদের বাড়িতে যাওয়া যায়। এই পুকুরে যখন অনেক বেশি পানি হয় তখন আমরা গোসল করতে আসি। তো বাচ্চা কাচ্চারা এখানে পিচ্চি পাচ্চিরা মাছ ধরছিল ওই পানির ভিতরে জাল দিয়ে, তাই একটু ভিডিও করছিলাম আবার। তো বউ এই যে হলো আমার অনেকটাই ছোট, আমার ছোট খালা লাগে। তো বললাম যাও তোমার হাতের মেহেদি একটু ভিডিও করি। তো এখানে এই যে ডেকোরেশন করেছিল, প্যান্ডেল করা হয়েছিল বাড়ির উঠানের ভিতরে। তো গ্রামের মানুষ বসে বসে গল্প করতেছিল, আড্ডা দিতেছিল। তো আম্মু এসে তো ফেঁসে গেছে, কারণ হলো যেহেতু তার বোন হয় আর আম্মু হলো তাদের গোষ্ঠীর ভিতরে বড় মেয়ে। তো এখানে আম্মুকে কলস ধরিয়ে দিচ্ছে, এখন হলো পানি আনতে যাওয়া হবে। মানে বউকে এখন হলো পুকুর থেকে পানি এনে গোসল করানো হবে। তো বিয়ে টিয়ে খাওয়া হয়েছে, সেই ভিডিও আর আমি করা হয় না, কারণ অনেকটা লেট হয়ে গেছে আর লেটের ভিতর যাইয়া দৌড়াদৌড়ি করে খাওয়া দাওয়া করা হয়েছে, ভিডিও আর করতে পারি নাই। তো বিকেলবেলা এই যে হলো আম্মু, মানে আমাদের বাড়িতে ধইন্যা উঠাইছিল অনেকগুলা, ঠিক আছে। এগুলো এখন, আগে ধইন্যা তো মানুষ লাঠি দিয়ে পিটাইতে হইতো, অনেক বেশি কষ্ট হইতো। আমাদের অঞ্চলে অনেক ফসল করা হয়, সব ফসলই করা হয়, আমাদেরও সব ফসল করা হয়। আগে একটা সময় কোনো রকমের ফসল করা হতো না, যখন আব্বু বাহিরে থাকতো তখন কোনো রকমে কিছু করা হতো না। আব্বু দেশে আসার পরে সবগুলো জমি জামাতে ফসল, রসুন, পেঁয়াজ, ধনিয়া, সব ধরনের জিরাত ফসলই করা হয়, তা মিশিং দা ভাঙানো হচ্ছে। দেখেন গ্রামের মানুষের কষ্টগুলো একটুখানি দূর হয়ে গেছে। এখানে এই যে আমার মামা বড় একটা তরমুজ এবং বাঙ্গি এনেছিল। তো আম্মু এটা কাটতে পারছিল না, এত বেশি বড় ছিল যে তুলে কাটা যাচ্ছিল না। তো বছরের প্রথম হলো তরমুজ, ঠিক আছে, যে ভিতরে দেখতেছি যে লাল হবে না না সাদা হবে, কি কালার হবে, ঠিক আছে। ফাইনালি তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল এবং লাল হয়েছিল। যেহেতু সামনেই ঈদ ছিল তাই কসমেটিক ওয়ালারা আসছিল, ফেরিওয়ালারা, তাই গ্রামের এই যে মেয়েরা, মানে আমার চাচাতো বোনরা, এই প্রতিটা কসমেটিক ওয়ালারে নামায় আর এভাবে কেনাকাটি করে। আর রাতের বেলা আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ হয়েছে, সেটা হলো আমাদের গরু, মানে গাই বিয়াইছে, মানে গরুর বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন থেকে আবার দুধ খেতে পারবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।